বেড়ারাজি যুগের পর যুগ বিদেশ কাটায় দেয়, দেখো না? যাও কাজে লাগো। তারপর আমার একটা বাইক কিনা দিও। কত টাকা পড়বো দাম? এই 2,80,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি আয়া তোর কিনে দিব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার, মার তো একটা পিলার উড়াইছে মাঝখানে, এরা কি করে? এরা তো কাজ আগাইতেই পারতাছে না, এরা কি খায় আর ঘুমায় নাকি? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস বিদেশ আইসি তো প্রায় 7-8 বছর হয়ে গেছে গা। ভাবছিলাম এবার ঈদটা গিয়া বাড়িতে করবো, আমার স্যালারিটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। এই মিয়া, আর খালি ঈদ আইলেই বাইরে যাইতে চাও মিয়া? বেড়ারাজি যুগের পর যুগ বিদেশ কাটায় দেয়, দেখো না? যাও কাজে লাগো। আচ্ছা ঠিক আছে বস, তাহলে একটু দেখেন। হ্যাঁ যাও যাও কাজ করো, যাও দেখ মনে যাও। যাও যাও যাও, খালি বাজ যাই একবারে। কাজের নামে খবর নাই, খালি ফাঁকিবাজি। কেউ পরশ ভাই, বাড়িতে যাবেন নাকি? দেখলাম ব্যাগ গুছাইতেছেন। হ ভাই, নিয়ত করছি বাড়ির যাবো ভাই, অনেকদিন তো যাই না, বুঝেন না? বাড়ির লাগি মনটা একটু টানতাছে, বেতনটাও ফামু, বছর লোক আলাপ করছি, দেখি যদি বেতনটা দিয়া দেয় তে বাড়িতে যাবো গা। বাড়িতে গিয়া নিয়ত করছি একটা গরু উঠাবো। আমিও যাবো, দেখি 4 দিন যাবো আর কি। ও আচ্ছা আচ্ছা, তো একসাথে লন জায়গা। দেখি কাজ শেষ করি, বেতনটা পাইলো আগে। আচ্ছা ভাই, বস তো মনে হয় আজকে আইবো, বুঝছেন? চলেন যাই, গিয়া বছর লোক একটু আলাপ করে দিই গা, যদি বেতনটা দেয় তাহলে আমি চলে যাবো আর কি বাড়িতে। চলেন। হ চলেন চলেন। সুজন। জি ভাই। ওই যে ওই সাইডের মালগুলা ঠিক মতো পৌঁছাই দিছো তো? হ্যাঁ দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস বলছিলেন তো কিছুদিন পর টাকা দিবেন, বাড়িতে যাবো আর কি। মুশারফ ভাই যাইবো বাড়িতে, বলছিলাম আমরা একসাথে 2 জন বাড়িতে যাবো। জি বস, আমি নিয়ত করছি সবার সাথে বাড়িতে ঈদ করবো। কইছিলাম তো 2 দিন পরে দিমু। আচ্ছা ঠিক আছে, তুমি আমার অফিসে আইসো, আইসা বেতনটা নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে যাও। বসে যেহেতু কইছে বেতন দিব, তে চলেন আমরা বিমানের টিকিটটা কাইটা লাই। চলেন তাহলে সব গুছগাছ করে ফেলাই। হ্যাঁ চলেন। পরশ এদিকে আয়। কিরে তোর না আজকে বাড়িতে যাবার কথা? আমি তো সন্ধ্যা ফ্লাইটে যাইতেছি। না রে বন্ধু, আমি যাইতাম না, তুই যা বাড়িতে। 2 জন না বললাম একসাথে যাবো? বন্ধু রে, কইছিলাম তো বাড়িতে যাইতাম, কিন্তু বন্ধু বাড়িতে যাওয়ার নাম লইছি, এ ফোন দিয়েছে বাড়িতে, হে ফোন দিয়েছে। গাড়িটা কি সুন্দর না? এরকম একটা গাড়ি যদি আমার থাকতো। বন্ধু বান্ধব সবারই গাড়ি আছে, আমার তো একটা গাড়ির দরকার। আব্বা কইলো ভাই নাকি দেশে পড়বো, তা আমি ভাইয়ের একটা ফোন দিই, ফোন দিয়া টাকার ব্যাপার করে আর পরে দেশে এলে পরে টাকা পাম না। সেই একটা ফোন দিই। এই তোমরা কাজ করো, আমি আসতেছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আব্বাই কইলো তুমি নাকি দেশে আবা। হ্যাঁ আইমু তো। আমার বন্ধু বান্ধব তো সবাই বুঝছো গাড়ি কিনা লাইতাছে, তুমি আমার পর আমার একটা বাইক কিনা দিও। কত টাকা পড়বো দাম? এই 2,80,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি আয়া তোর কিনে দিব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। আচ্ছা রাখি। আমারও গাড়ি হইব। ইয়েস, আমার একটা গাড়ি হইব। সবাই তো ফেসবুক টেসবুক চালা, আমি যে কি করি না। মামার একটা ফোন দিয়ে দিই, কি কর। মামা তো আইব শুনছিলাম, দে একটা আইফোন টাইফোনে লই তারি মামারে কয়া। হ্যাঁ ভাইগনা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমায় কইলো আপনি নাকি শীঘ্রই দেশে আইবেন। আমি কিছুদিন পরে আইতাছি। মামা আমি তো একটা ভাঙ্গা সাঙ্গা সেট চালাইতাছি, এখন কি কমো মামা, নতুন একটা সেট বাড়িছে, আইফোন 14 Pro Max, বুঝছেন? ও আচ্ছা মামা, তো আপনি আওয়ানোর সময় আমার লেগে একটা লয়েন। আচ্ছা ঠিক আছে, আমি অসময় লয় মনে। হ্যাঁ আচ্ছা মামা, ঠিক আছে মামা, ধন্যবাদ, অনেক খুশি হইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হে 14 Pro Max আইতাছে, ওরে কি খুশি। এই কারণে হ্যাঁ সব দিয়া দিছি। এখন আমার কাছে বন্ধু বিমান ভাড়াটাই নাই, এখন আমি কেমনে যাবো ক? ঠিকই কইছস বন্ধু, আমরা যারা বাইরে থাকি কাজ কাম করি, আমাদের কাছে কয় টাকা আছে এই জিনিসটি বাড়ির মাসে বুঝতে চায় না। সবাই খালি এটা সেটা দাবি করে, কিন্তু আমাদেরও কিছু আছে কিনা সেই জিনিসটা যদি তারা বুঝতো তাহলে এরকম দাবি তারা করতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করার, আমি তাহলে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাইলে। প্রবাস আপন জনদেরকে খুশি রাখার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী ভাই বছরের পর বছর বিদেশে মাটিতে কাটিয়ে দেয়। আপন জনদেরকে নিয়ে প্রবাসী ভাইদের আর ঈদ করা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।